তো শীতকাল মোটামুটি শেষের মধ্যে, কিন্তু সকাল সকাল বের হলে বোঝা যায় যে না, শীতকাল এখনো আছে। এখন শুধুমাত্র সকালবেলা এবং রাতের বেলা বোঝা যায় শীতকাল, আর দিনের বেলা কিন্তু গরমকাল। তো এটাই হচ্ছে অবস্থা। সকালবেলা বের হয়েছিলাম, একটু আসার পরে দেখলাম হাতে অনেক ঠান্ডা লাগতেছে, তাই গ্লাভস বের করে আবার পরে নিলাম। ভাবছিলাম হয়তো ঠান্ডা অত লাগবে না, কিন্তু এখন ইদানিং কয়েকদিন হলে একটু মেঘ মেঘ করতেছে, মানে বৃষ্টি হবে এরকম একটা ভাব। তো এই জন্য ঠান্ডা বাতাসও বইতেছে বেশ কয়েকদিন হলেই। তো চলুন যাওয়া যাক, দেখি সব নিয়েছি কিনা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আর এখন আমরা আছি শেরপুর টু নন্দীগ্রাম রাস্তায়, এবং এই গ্রামের ভিতর রাস্তা ধরে আমরা শেরপুর থেকে নন্দীগ্রামে যাব। আর এই রাস্তাটা অনেক সুন্দর, কারণ এমনিতেই অতটা ভিড় থাকে না এই রাস্তায়, আর সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ। আর তার সাথে সাথে আশেপাশে মানে রাস্তার দুই পাশে অনেক পুরাতন পুরাতন গাছপালা আছে, মাঝে মাঝে দেখা যায়। আর যেহেতু এই রাস্তা আমার কাছেও বেশ পরিচিত, অনেক ছোটবেলা থেকে আমি এই রাস্তায় মাঝে মাঝে যাওয়া আসা করতাম আগে বাবার সাথে। তো সেই হিসাবে এই রাস্তাটা আমার কাছে অনেক প্রিয়। আচ্ছা, আর এই রাস্তা ধরে কিন্তু আমরা বগুড়ার বেশ দুইটা জনপ্রিয় হাটে যেতে পারি। একটা হচ্ছে কুন্দারের হাট, ওইদিকে অনেকেই যায় যারা বগুড়ার শেরপুর নন্দীগ্রাম উপজেলায় যাদের বাসা তারা ভালো চিনে থাকবেন। আর একটা হচ্ছে ওমরপুর হাট। তো ওই হাটে আমার বেশি যাওয়া আসা হয়েছে ছোটবেলা এই রাস্তা ধরে, এবং তখন ভ্যানে যাইতাম। বেশ অনেকটা সময় লাগতো ভ্যানে যাইতে, প্রায় 2 ঘন্টা লাগতো শুধুমাত্র যাইতেই। যাওয়ার পরে ওখানে দেখা যায় দুপুরে খাওয়া দাওয়া করতাম, খাওয়া দাওয়া করার পর আবার যেই কাজে যাওয়া হয়তো, কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হলে কেনাকাটা করা শেষে আবার আমরা চলে আসতাম। তো বিশেষ করে ওমরপুর হাটে যাওয়া হয়তো বাড়ির যে জিনিসপত্রগুলো থাকে, যেমন আগের যেই সময়গুলোতে যারা বাড়ি করতো সেগুলোতে কিন্তু ওপরে তালের গাছের তীর বলে আমাদের দিকে, তালের গাছের যেই কাঠটা ওইটা দিত। তো ওইটার জন্য বিখ্যাত ছিল ওমরপুর হাট। তো ওইখানে যাওয়া হয়তো মূলত ওই তালের গাছের কাঠগুলো কেনার জন্য। আর কোন্দারের হাটটা বিখ্যাত হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি এইগুলো। এমনকি ওই হাটে আপনি মুরগি বাচ্চা সহ পাবেন কিনতে, মানে বাচ্চা ফুটাইছে বাচ্চা সহ মুরগি বিক্রি করতে নিয়ে আসছে এমন, বা ডিম ডিম নিয়ে তা দিচ্ছে এরকম মুরগি সহ বিক্রি করতে নিয়ে আসছে এরকম। বেশ মানে অন্যরকম কিছু আইটেম পাওয়ার জন্য ওই হাটে অনেকেই যায়। ওই জিনিসগুলো ওই হাটে বেশি পাওয়া যায়। আমি অন্য একটা ভিডিওতে এক্সপ্লোর করার চেষ্টা করবো ওই হাট, যদি কখনো যাওয়া হয় তখন। আর এই রাস্তার একটাই সমস্যা, সেটা হচ্ছে মাঝে মাঝে বেশ বড় সড়ো ভাঙ্গাচোরা আছে এই যে। আর ইটপাড়া, যেখানেই দেখা যায় রাস্তা একটু ভাঙ্গা শুরু হয়েছে ওইখানে আপনার পিচ তুলে ফেলে ইট পেরে দেওয়া হয়, এই যে এরকম। এর আগেও আপনারা দেখেছেন। আর এইগুলা খুবই খুবই প্যারাদায়ক। 1 কিলোর মধ্যে না হলেও এরকম 8 থেকে 10টা ইট পাড়া ভাঙ্গা অংশ থাকে, তাহলে বলেন কিভাবে আগাবেন। তো এই এই হচ্ছে অবস্থা এই রাস্তার। তাছাড়া মোটামুটি ভালোই, 2-1 বছর আগে ভালোই ছিল, কিন্তু এখন ইদানিং এরকম হয়েছে যে যে জায়গায় ভেঙে গেছে সবগুলাতেই এভাবে ইট পেরে দেওয়া হয়েছে। এর থেকে যদি পিস করে দেওয়া হয়তো, ইটগুলা ভেঙে খোয়া করে যদি পিস করে দেওয়া যেত তাহলেও বেশ ভালো একটা কাজ হইতো। আচ্ছা, তো এখন এখন কিন্তু মোটামুটি বসন্তকাল পড়ে গেছে, শীতকাল কিন্তু শেষ, আর বসন্তের শুরু। আর এই বসন্ত ঋতুটা আমার সব থেকে বেশি পছন্দের, কারণ না শীত না গরম একটা ভাব এই সময়টাতে। মানে অতিরিক্ত শীতের যে ঝামেলা, মোটা মোটা কাপড় পরে বেড়াতে হয়, একদম হাত মুখ চোখ সব ঢেকে ঘুরতে হয় এরকম অবস্থা। আবার অতিরিক্ত গরমে কারেন্ট চলে গেলে শান্তি মতো ঘুমানো যায় না, খুব সমস্যা। এই জন্য শীত আর গরম দুইটাই আমার অপছন্দের। শুধুমাত্র এই বসন্তকালটাই আমার খুব বেশি পছন্দের, না শীত না গরম এরকম একটা ভাব। আচ্ছা, তো আমরা ভাঙাচোরা রাস্তা কিন্তু
ছেড়ে চলে আসছি, এখন ভালো রাস্তার দিকে যাচ্ছি। সামনে যত এগোবো এই দিকে রাস্তা বেশ ভালো। এই যে এখান থেকে মাঠের দুই পাশে শুধু আলু আর সরিষা। আর এই যে গাছের কথা বলেছিলাম, মাঝে মাঝে দুই একটা বড় বড় গাছ যেগুলো দেখতে পাচ্ছেন, করই গাছ, ডালপালা যুক্ত, এইগুলাই হচ্ছে পুরাতন গাছগুলো। আর এই করই গাছগুলোর জন্য এই রাস্তাটা বেশ সুন্দর লাগে দেখতে, একদম মনে হয় ছাউনির মতো রাস্তার দুই পাশে ঘিরে রাখে এই গাছগুলা, বেশ সুন্দর। আর ইদানিং তো যেই সমস্যা সেটা হচ্ছে রাস্তা নতুন করে সংস্কারের কাজ চলতেছে, ঠিক আছে ভালো কথা, কিন্তু সেই সংস্কারের কাজ করতে গিয়ে রাস্তার দুই পাশের গাছগুলো একদম নিধন করে ফেলতেছে। তো এতে করে যে সমস্যা হচ্ছে, এমনিতেই প্রকৃতির একটা বিরাট ক্ষতি হচ্ছে, আর তার সাথে সাথে বিশেষ করে গরমের সময় ওই সব রাস্তায় চলাচল করা বেশ কঠিন হয়ে যাবে। কারণ টানা আপনার উপর যখন 1 ঘন্টা ধরে সূর্যের তাপ পড়বে, তখন বোঝেন অবস্থাটা কেমন হবে। আর এইরকম রাস্তায় আপনি ঘন্টার পর ঘন্টা হাঁটে চললেও কোনো অসুবিধা নাই, কারণ এইগুলো রাস্তায় ছায়া থাকে। গাছপালা না কেটে যদি রাস্তাটার উন্নয়ন করা যাইতো তাহলে মনে হয় বেশ ভালো হয় ব্যাপারটা। কারণ এই এত বড় বড় গাছগুলা, এই গাছগুলা কেটে ফেলতেছে, আবার গাছ লাগানোর পরেও গাছগুলো এত বড় হইতে মিনিমাম 10 বছর তো লাগবে। যাই হোক, এইটা আমার বলার উপর কিছু যায় আসে না। তো দেখতে দেখতে আমরা হাইওয়ের কাছাকাছি চলে আসছি। আমার সামনে এটা হচ্ছে বগুড়া নাটোর হাইওয়ে, মানে অনেকে রংপুর নাটোর হাইওয়ে বলে। তো এই হাইওয়ে ধরে বাম দিকে হচ্ছে নাটোর রাজশাহী বগুড়া, সরি বগুড়া না, নাটোর রাজশাহী, আর ডান দিকে ছিল হচ্ছে বগুড়া শহর। সরি, ঠান্ডা লাগছে একটু। আমরা এখন যাচ্ছি নাটোরের দিকে। সামনে নন্দীগ্রাম বাজার। নন্দীগ্রামটা হচ্ছে এই শেরপুর, সরি বগুড়া জেলার এই শেষ উপজেলা, এই পাশের এই উপজেলার পর সিংড়া উপজেলা দিয়ে নাটোরের শুরু, তারপরে আমরা নাটোরের ভেতর ঢুকে যাব। তো আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।